তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো বলতে লাগলো বেলাল ও বেলাল তুমি কেন থাকবে না ওরে বেলাল রে আমি আবু বকর তোমাকে কিছু সরকারি তরফ থেকে আমি তোমাকে কিছু ভাতার ব্যবস্থা করে দেব ও বেলাল তুমি মদিনাতে থাকো আমার নবী নাই বেলাল বলতে লাগলো ওরে আবু বকর ও আবু বকর আমার নবীকে আমি এত মহব্বত করি এত ভালোবাসি আমি বেলাল আমার নবী বিনা আমি বেলাল থাকতে পারি না ওরে আবু বকর আমার নবী বিনা আমি বেলাল আমার কলিজাখানা ফেটে যায় আবু বকর বলতে লাগলো বেলাল তুমি কি নবীকে একা মহব্বত করো ভাইরা বাবাজিরা আমার দিকে খেয়াল করেন বাবা আমার আব্বা জানেন না ভুল আমাকে বুঝবেন না গভীরভাবে আলোচনা বোঝে আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নওজওয়ানেরা তরুণেরা আমার নবী সাহাবা হযরত বেলাল আমার নবী যখন ইন্তেকাল করে আমার নবী যখন বিদায় নেয় আমার নবী ইন্তেকাল করার পরে বেলাল 1 তারিখে গাঠি গুঠি গুছিয়ে নিল আর কাঁদতে 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 নবী সাহাবাদের কাছে বিদায় নিতে চাইলো নবী সাহাবাদের কাছে দোয়া চাইতে লাগলো ও নবী সাহাবারা ও নবী পাকের সাহাবারা আমি বেলাল আমাকে বিদায় দাও আমি বেলাল আর মদিনাতে থাকবো না নবী সাহাবারা বলে বেলাল ওরে বেলাল কেন 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 তুমি মদিনাতে থাকবে না বেলাল বলতে লাগলো নবী সাহাবারা রে আমি নবী আমার নবীকে আমি বেলাল না দেখতে পেরে আমি বেলাল সহ্য করতে পারবো না আমি বেলাল আমাকে নবীর দরবারে নবীর রওজা থেকে আমি বেলাল সহ্য করতে পারি না ও নবী সাহাবারা আমি বেলাল আমি থাকবো না আমি হাবশী দেশে চলে যাব আমার দেশে আমি চলে যাব আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর বলতে লাগলো বেলাল ও বেলাল তুমি কেন থাকবে না ওরে বেলাল রে আমি আবু বকর তোমাকে কিছু সরকারি তরফ থেকে আমি তোমাকে কিছু ভাতার ব্যবস্থা করে দেব ও বেলাল তুমি মদিনাতে থাকো আমার নবী নাই বেলাল বলতে লাগলো ওরে আবু বকর ও আবু বকর আমার নবীকে আমি এত মহব্বত করি এত ভালোবাসি আমি বেলাল আমার নবী বিনা আমি বেলাল থাকতে পারি না ওরে আবু বকর আমার নবী বিনা আমি বেলাল আমার কলিজাখানা ফেটে যায় আবু বকর বলতে লাগলো বেলাল তুমি কি নবীকে একা মহব্বত করো তুমি নবীকে একা ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলতে লাগলো আবু বকর তোমরাও নবীকে ভালোবাসো আর আমি বেলাল আমিও তো নবীকে ভালোবাসি কিন্তু আবু বকর আমার নবীর কথা শুনলে আমার কলিজাখানা ফেটে যায় আমার নবীর জন্য আমার জীবনটা বার করে দেব কিন্তু আমার নবীর জন্য আমি থাকতে পারবো না ওরে আবু বকর আমাকে বিদায় দাও ও আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনাতে থাকবো না আবু বকর চলে গেল আবু বকর বিদায় দিয়ে দিল হযরত বেলাল গাঠি গুঠি গুছিয়ে নিয়ে নিজের দেশে হাবশী দেশে চলে আসলো হাবশী নগরে চলে আসলো হাবশী দেশে থাকতে থাকতে 6টা মাস পেরিয়ে গেল আমার নবী 1 তারিখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীর রজনীতে বেলালকে স্বপ্ন দেখায় ওরে বেলাল রে আল্লাহর নবী বেলালকে বলে বেলাল ও বেলাল তো নিষ্ঠুর হয়ে গেলি রে ওরে বেলাল আজকে 6টা মাস হয়ে গেল বেলাল আমি নবী আমার কবরটা একটা বার জিয়ারত করতে আসলে না আমি নবী আমার মাজারের ধারে এসে ও বেলাল একটা বার সালাম দিলে না ও বেলাল আজকে 6টা মাস হয়ে গেল তোর আযান একটু শুনতে পেলাম না বেলাল ও বেলাল এত নিষ্ঠুর হয়ে গেলি আমি নবী কি আমার কথা মনে পড়ে না
6 মাস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাহাবা বেলাল হাবশী দেশে, সেখানে আছে 6 মাস। একদিন নবী স্বপ্ন দেখছে, ডাকাত দিয়ে বলছে, বেলাল এত নিষ্ঠুর হয়ে গেলি, আমি নবী আমার মাজারটা একটাবার জিয়ারত করলি না? আহা, বেলাল সকালে ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী সাহাবা বেলাল ঘুমার পরে ফজরের নামাজ পড়ে গাঠি গুটি গুছিয়ে নিয়ে বেলাল গুটি 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 পায় মদিনা শরীফের দিকে রওনা হয়ে যায়। আমার নবী আমার ডেকেছে, আমার নবী আমাকে যেতে বলেছে, আমি বেলাল দুনিয়ার সব কিছু ছেড়ে দেব, আগে যাব আমার নবীর দরবারে। হযরত বেলাল গুটি 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 পায় মদিনা নববীতে হাজির হয়ে গেলে। মদিনা শরীফে এসে সর্বপ্রথমে আমার নবী পাকের কদমে দাঁড়িয়ে আমার নবী পাককে সালাম দিলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সালাম দেওয়ার পরে আমার নবী পাকের মাজারটা চাঁদ করে জিয়ারত করলো। জিয়ারত করতে করতে বেলাল কখন যেন একটু তন্দ্রা ভাব এসে গেল, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলো, বেলাল রে, ওরে বেলাল কতদিন হয়ে গেল বেলাল তোর আযান একটু শুনতে পাইনি, ওরে বেলাল রে একটুখানি আযান দে রে বেলাল, আযান দে, আমি তোর আযান শুনবো। আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল নবী পাকের মাজার জিয়ারত করে এবারে মদিনা নববীতে বসে আছে, জোহরের নামাজ পড়বে। নবী সাহাবারা বেলালকে দেখে বিরাট আনন্দিত হয়ে গেল। 6 মাস পরে নবীর জামানার আযান শুনবো। হযরত বেলাল এসেছে, বেলালের আযান মদিনার মানুষ অনেক দিন শুনিনি। বেলালের আযান শুনে মানুষ দিওয়ানা হয়ে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে। নবী সাহাবারা দলে 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 আমার নবীকে বলতে লাগলো, বেলালকে বলতে লাগলো, ও বেলাল আজকে তুমি আযান দাও। বেলাল বলতে লাগলো, আমার নবীর আর নবী নেই, আমি আযান দেব না, আর আমি আযান দেব না। আমি বেলাল আযান দেওয়ার জন্য আসিনি, আমার নবী আমাকে ডেকেছিল আমার নবীর কবর জিয়ারত করতে, আমি বেলাল আযান দেব না। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই বলতে লাগলো, বেলাল এবারে তুমি আযান দাও। বেলাল আযান দেয় না। আল্লাহর নবী সাহাবা, আল্লাহর নবী দুই নাতি ইমাম হাসান আর হুসাইন কোথায় ছিল, দৌড়ে চলে এসে বেলালকে বলতে লাগলো, ও নবী সাহাবা বেলাল অনেক দিন পরে এসেছো, নবীর জামানার আযান কবে শুনেছিলাম, আহারে আযান শুনতে পাইনি রে বেলাল। ওরে বেলাল আজকে তুমি এসেছো, আজকে একটু আযান শুনবো। বেলাল রে তুমি আযান দাও। আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন যখন বললেন, বেলাল আর ওদের কথা বলতে পারলেন না। বেলাল আল্লাহর নবীর দিকে তাকিয়ে তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আপনি বলেছিলেন আযান শোনার জন্য, আপনি বলেছিলেন আযান শুনবেন। হুজুর আমি রেখেছি, আমি কথা রেখেছি, হুজুর আমি কথা রাখছি, আমি আযান দেব। কিন্তু নবী গো, আমি আযান দিলে যে মসজিদের মুয়াজ্জিন বেলাল, আমি বেলাল আযান দেওয়ার পরে মদিনার মেম্বারে যেন আমার নবীকে আমি বেলাল যেন দেখতে পাই। হুজুর আমি তো মসজিদের মুয়াজ্জিন, ওই মসজিদের ইমাম আপনি, ওজন আমি কথা রেখেছি আমি আযান দেব, কিন্তু আমি আযান দিলে যেন আমি আপনাকে দেখতে পাই। সাহাবারা সাহাবাদের রিকোয়েস্টটা রাখলেন, বেলাল আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা বেলালের আজানের আওয়াজ শুনে গোটা মদিনার মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। হায় রে হায়, এই আজান নবীর জামানার আজান। ওরে বেলাল ফিরে এসেছে মদিনা নববীতে। নবীর জামানার আজান শুনে আমার নবী মনে হয় কবর থেকে উঠে এসেছে। যারা রান্না করছিল মেয়েরা রান্না করা বাদ দিয়ে নবীর জামানার আজান শুনতে গিয়েছে। খোড়া মানুষগুলো, ল্যাংড়া মানুষগুলো ওরা লাঠি ধরে ধরে দৌড়াতে লাগলো। মেয়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল, দুধ খাওয়া বন্ধ করে রেখে দিয়ে নবীর জামানার আজান শুনতে গিয়েছে, নবীকে দেখতে গিয়েছে। ও বাবাজি, গোটা মদিনার মানুষগুলো সেদিনই বিলালের আজান শুনে পাগলের মতো নবী এসেছে, নবী এসেছে বলে নবী নববীতে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা বেলাল এবার আজান দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর নাম যখন শুনছে ওই সময় বেলাল আমার নবীকে মিম্বারে দেখতে পেতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার নবীকে বেলাল মদিনার নববীতে দেখতে পেতে। কিন্তু এবারে যখন আজান দিয়েছে বেলাল চোখ খুলে দেখে আমার নবী নেই, আমার নবী নেই। বেলাল থেকে আর থাকতে পারলেন না, বেলাল জমিনে পড়ে গেল। বেলাল জমিনে আছাড় খেয়ে পড়ে গেল। নবী সাহাবা দরো 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 করে হযরত বেলালকে তুললেন। ও বাবাজিরা, পৃথিবীর ইতিহাসে ভালোবাসা 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 বেলালের মতো ভালোবাসা আজ পর্যন্ত এই ভালোবাসার মানুষ বেলালের পরে আর একটা আসেনি, কিয়ামত পর্যন্ত আর হবে না। যে ভালোবাসা বেলাল আমার নবীর প্রতি দেখিয়ে গিয়েছে, ওই জন্য ভালো যদি কষ্ট হয় হযরত বেলালের মতন করে নবীকে ভালোবাসে। ভালোবাসা ভালোবাসা বেলালের মতো ভালোবাসা আহা আর হবে না, আর হবে না। রাসূলুল্লাহ সাহাবারা ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আর একজন নবীর চাচা ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করে, আমার নবী ইন্তেকাল করার পরে আব্বাস এত কান্না কেঁদেছিল। কাঁদতে 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 1 তারিখে আব্বাস মদিনা নববীতে বসে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্বাস, আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো বন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো বন্ধ করে দাও। আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো বন্ধ করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ যে চোখে আমি নবীকে দেখতে পাই না, আল্লাহ ওই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না। যে চোখে নবীকে দেখতে পাই না, মদিনা দেখতে রাজি না। আল্লাহ যে চোখে নবীকে দেখতে পায় না, ওই চোখে কাবা বাইতুল্লাহ দেখতে রাজি না। যে চোখে নবীকে দেখতে পায় না, আমি মদিনা নববী দেখতে রাজি না। যে চোখে নবীকে দেখতে পায় না, নবীর কবর দেখতে রাজি না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্বাস, আমার চোখ দুটো তুলে দাও। আমি আব্বাস, আমার চোখ দুটো অন্ধ করে দাও। আমি আব্বাস, আমার চোখ দুটো অন্ধ করে দাও। ও বাবাজিরা, কিতাবের
ভিতরে এসেছে হযরত আব্বাস কেঁদে 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 এত কান্না কেঁদেছিল পানি পড়তে পড়তে পানি শুকিয়ে গেল চোখ থেকে চোখ ফেটে এবারে রক্ত বার হতে লাগলো বাবাজি নবীর মহব্বতে নিজের চোখ দুটো পর্যন্ত অন্ধ করে দিয়েছে বাবাজি আব্বা জানেরা ভালোবাসুন ভালোবাসুন আজকে আপনারা বলুন আমাদের এই দুটো চোখ দিয়ে কোনদিন নবীকে দেখতে ইচ্ছা হয়েছে বাবা ঘুমের ঘরে শয়নে সবে ইচ্ছা করে কোনদিন এই দুটো চোখ দিয়ে আমার নবীকে দেখতে ইচ্ছা হয় না বাবা ও বাবাজি একবারের জন্য নিজের মনকে জিজ্ঞাসা করো নিজের মন থেকে তৈরি হন যে ব্যক্তি আল্লাহ নবীকে দেখার জন্য নিয়ত করে নবীজি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত যে ব্যক্তি যে নিয়ত করবে ওই নিয়তটা আমার আল্লাহ পূরণ করবে আপনি যদি নবীর দেখার নিয়ত করেন নবীর দেখার নিয়ত করে নবীর তরিকা মতো নবীর রাস্তা মতো যদি চলতে পারে অবশ্যই যে চোখ নবীর জন্য কাঁদবে যে আঁখ নবীর জন্য কাঁদবে অবশ্যই ওই চোখে আমার নবীর দিদার হয়ে যাবে আর আমরা এই চোখ দিয়ে শুধু মেয়ে ছেলে দেখার নেশা এই চোখ দিয়ে শুধু বাজে মোবাইলে এটা ওটা দেখার নেশা এই চোখ দিয়ে মোটা মোটা টাকা দামি দামি টাকা অনেক টাকা দেখবো শুধু দোয়া করছে আল্লাহ যদি 10 লাখ টাকা হতো এক্ষুনি 2-5 লাখ টাকা যদি হতো তা মোটামুটি একটু ভালো হতো জি এই চোখ দিয়ে এত কিছু দেখার ইচ্ছা জীবনে একটু ইচ্ছা হলো না যে চোখটা দিয়ে আমার নবীকে একটু দেখবো নবীকে একটু দেখবো এই ইচ্ছা এই সাধনা এই আরাধনা একটা বারের জন্য হয়নি এই জন্য বাবাজি ভালোবাসুন তো নবীকে মহব্বত করে ভালোবাসুন খাঁটি দিলে ভালোবাসুন খাঁটি অন্তরে ভালোবাসুন যে ভালোবাসা দিলে স্বয়ং রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে জোরে বলে দুনিয়াতে দেখবেন খুব যদি টাকার ভালোবাসেন স্বপ্ন দেখবেন আপনি স্বপ্নের টাকা গুনবেন দুনিয়াতে যদি মেয়ে ছেলেকে খুব ভালোবাসেন যে নারীকে ভালোবাসেন দেখবেন স্বপ্ন যোগে তার সাথে দিদার হয়ে যাবে দুনিয়াতে দেখবেন স্বপ্নে আমি গাড়ি চালাচ্ছি গাড়ি করে পাগল হয়ে যাবে স্বপ্নে দেখবেন আপনি গাড়ি চালাচ্ছেন দুনিয়াতে আপনি সারা দিন 24 ঘন্টা বাড়ি করব এই চিন্তা ভাবনা থাকবে দেখবেন ঘুমির ঘরে আপনি 4 তলা বাড়ি করেছেন এটা হয় না কথা কথা বলছেন হ্যাঁ আরে বাবা বাড়ি হোক আর না মনের ভিতরে যে ধ্যান ধারণা হয় আপনার কুড়ে বাড়ি আপনার টালির বাড়ি অ্যালবেস্টারের বাড়ি আপনার পেপারের তলার বাড়ি জি আপনার প্যারিশ করা বাড়ি না পাথর লাগানো বাড়ি না রং চঙে বাড়ি না কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে শুধু ওই প্রত্যেক দিন ঘুরি ফিরে আর মনে হয় আমার যদি এরকম একটা বাড়ি হতো 3 তলা একটা ফ্ল্যাট হতো কলকাতায় বাড়ি হতো এখানে এই হতো ওই হতো এই ধ্যান ধারণা আপনি চিন্তা মনের ভিতরে ঘুরপাক খাবেন দেখবেন রাতের বেলা ঘুমের ঘরে শুয়ে পড়ে স্বপ্নে আপনি দেখবেন যে হ্যাঁ স্বপ্নে আপনার 3 তলা বাড়ি হয়ে গেছে আপনার গাড়ি নেই গাড়ি আমার যদি এরকম একটা গাড়ি হতো এই মনের ভিতরে গবেষণা হচ্ছে সবসময় হচ্ছে হতি দেখবেন একদিন স্বপ্নে আল্লাহ আপনার গাড়ি দিয়ে দিয়েছে মেয়ে ছেলে দেখে পাগল হয়ে গেছেন এরকম একটা মেয়ে বিয়ে করলে ভালো হতো জি ওর নিয়ে গবেষণা ওর নিয়ে চিন্তা ভাবনা ওর নিয়ে করে দেখবেন স্বপ্নের ভিতরে ওই নারী আপনার বউ হয়ে গেছে জি তাহলে দুনিয়াতে যেটা নিয়ে গবেষণা হয় স্বপ্নে সেটা চলে আসে সেটা ভালো হোক আর খারাপ হোক তাহলে একটু যদি নবীর দেখার আশা যদি মনে হয় একটু নবীকে দেখতে পেলাম একটু ওই নিয়ে যদি ধ্যান ধারণা গবেষণা করেন কসম খোদার করে বলছি একদিন মদিনাওয়ালা জি ওই দুনিয়াতে চাওয়ার কারণে ধ্যান ধারণা করার কারণে একদিন মদিনাওয়ালা আপনার স্বপ্নে চলে আসবে জোরে বলে সারাদিন চিন্তা ভাবনা তো অন্য সারাদিন চিন্তা ভাবনা করে ফাঁকি দেবো কার চুরি করবো কার কেড়ে নেবো কার দেবো না কার মারপিট করবো কার কি করবো এই চিন্তা ভাবনা তো ওই চিন্তা ভাবনা নবী ঢোকে নবী ঢোকে না
আমি বলছি 41টা দিন নামাজ পড়বে, আর প্রত্যেক দিন এশার নামাজ পড়ে 300 বার করে দরুদ শরীফ পড়বে। আর ওই মনের ভিতরে অন্তত প্রত্যেক দিন 2-4 বার একটু নিয়ত করবেন যে আল্লাহ তোমার নবীকে একটু দেখা, আল্লাহ নবী কেমন একটু দেখি চামড়ার চোখে। আর রাসূলুল্লাহ বলেছেন যে আমাকে দেখলো বারহাক দেখলো, সত্য দেখলো, কারণ রাসূলুল্লাহ চেহারা শয়তান ধারণ করতে পারে না। জোরে বলেন। রাসূলুল্লাহ বলেছেন যে আমাকে দেখলো বারহাক দেখলো, সত্য দেখলো, আর যে ব্যক্তি দেখলো স্বপ্নে দেখলো আল্লাহ পাক তার জন্য জাহান্নামটা হারাম করে দিল। জোরে হবে না? আর চিল্লে হবে না? একটু ধ্যান ধারণা করেন, একটু গবেষণা করেন। কসম বলছি 41 দিনের মাথায় আমি যে আমলগুলো বললাম, একটু হালাল খাবেন, হালাল খাবেন, 41টা দিন জমাতে নামাজ পড়বেন, আর প্রত্যেক দিন দরুদ শরীফ পড়বেন 300 বার করে এশার নামাজের পরে। আর রাত্রির বেলা একটু দোয়াদানি করে শোবেন, পাক পবিত্র অবস্থায় শোবেন, পাক অবস্থায় শোবেন, বিছানা পাক জায়গা পাক শোবেন। আপনি দেখবেন 40 দিনের মাথায় আল্লাহর নবীর সাথে আপনার দিদার হয়ে গেছে। জোরে বলে, জোরে বলে। নামাজি পড়িনি তো নবীর দিদার করবো কি করে? নামাজি পড়ে না বলেন। আব্বা ভাই বাবাজি ভুল বুঝবেন না, রাগ করবেন না। রাসূলুল্লাহর মহব্বত করুন, খাঁটি মহব্বত করুন, অবশ্যই নবী পাবেন, নবী পাবেন। নবী তো উম্মতের দরদ, নবী তো উম্মতের জন্যই, উম্মতের জন্য নবী মার খেয়েছে। যে যাকে চেয়েছে আমার নবী তার সাথে দিদার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে টাকা টাকা করেছে তার স্বপ্নে টাকা দেছে, যে মেয়ে মেয়ে করেছে স্বপ্নে মেয়ে দেছে, যে গাড়ি গাড়ি করেছে স্বপ্নে তাকে আল্লাহ গাড়ি দেছে, সব দিয়েছে। দুনিয়া কি দেখ না দেখ সেটা কথা, স্বপ্নে পেয়েছে। এরা ভয় না, হয় না, হয় না, স্বপ্নে দেখছে আমি প্লেন চাপছি, একটু প্লেন চাপলে ভালো হতো। একদিন দেখুন প্লেন চাপতে, প্লেনে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? যা ঘুম মেয়েকে দেখে, যা ছেঁড়া বিছানা শুয়ে, ছেঁড়া বিছানা শুয়ে। এরা ভয় না, হয় না। তাহলে গবেষণা যেটা হবে স্বপ্নে আল্লাহ ঠিক সেইটা দেখাবে। এতে বাবাজি ভালোবাসো, ভালোবাসো নবীকে, মহব্বত কংক্রিট ভালোবাসো। ওই 2 নম্বর ভালোবাসা, মুনাফিকি ভালোবাসা বাসবেন না। আল্লাহ নবী সাহাবার আমলে বাবা, ও বাবাজিরা, আমার নবী পাকের আমলে একজন মুসলমান আর একজন ইহুদি বাচ্চা, ওদের একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া হচ্ছে। খেজুর গাছ, মুসলমানরা বলছে খেজুর গাছ আমার, আর ইহুদির বাচ্চা বলছে খেজুর গাছ আমার। আলীর মাঝখানে একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কা শরীফে, মদিনা শরীফে একটা খেজুর গাছের বিরাট দাম। দাম না? একটা খেজুর গাছ আমাদের দেশে একদিকে জমি থাকলে যা, ওখানে একটা খেজুর গাছ থাকলে তাই, বিরাট দাম। কেন? খেজুর মক্কা শরীফের বিরাট ব্যাপার, সারা পৃথিবীতে যার প্রচার প্রসার। মুসলমানরা বলছে আমার, ইহুদি বলছে আমার। মুসলমান প্ল্যান করছে, মুসলমান বেরেনে আপনার কিনা বেরেন খাটাচ্ছে কিভাবে আমি খেজুর গাছটা নেব। সঙ্গে সঙ্গে তখন বলতে লাগলো, এই ইহুদি, তোমরা তো আমার নবীকে নবী বলে মানো না, কিন্তু আমাদের নবীকে তোমরা বিশ্বাস করো। আমার নবীর একটা লাকাব দিয়েছিল আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। এই আল আমিন লাকাবটা মুসলমান দেয়নি, আল আমিন লাকাবটা আল্লাহ পাক দেয়নি, ফেরেশতাও দেয়নি, আরে মুসলমান ইমানদার দেয়নি বাবা। এই আল আমিন লাকাবটা মক্কা শরীফের বেদিনেরা, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেদিন বাচ্চারা তারা দিয়েছে আল আমিন। ওরা নবীকে নবী বলে না মানলেও একটা দিক ওরা মানতো, আমার নবী চন্ডাই মন্ডাই করতো না, মিথ্যা কথা বলতো না, ফাঁকি দিত না, নবীকে ওরা বিশ্বাস করতো, তাই বলতো আল আমিন। আল আমিন মানে সত্যবাদী, সত্যবাদী। তা ইহুদি তখন বলছে যে আমার নবীকে তো তোমরা বিশ্বাস করো, আমাদের রাসূলুল্লাহর কাছে গিয়ে যদি আমাদের নবী বিচার করে দেয়, আমাদের নবী যদি বিচার করে দেয় তাহলে কি তোমরা মানবা? এই বাবাজি শুনবেন,
আলোচনাটা শোনেন। আমাদের নবী যদি বিচার করে দেয় তুমি মানবা? তাহলে হ্যাঁ হ্যাঁ, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ, ওই লোকটা যদি বিচার করে দেয় আমার বিশ্বাস কোনো উল্টো পাল্টা করবে না, সঠিক বিচার করে দেবে। আর মুসলমানদের ইচ্ছা যে আমরা তো নবীর উম্মত, নবীর সাহাবা, নবীর পিছনে নামাজ পড়ি, ইক্তেদা করি, তা নবী আমাদের হক পক্ষে দেবে না তো ইহুদির পক্ষে দেবে? মুসলমানদের এই নিয়ে। এখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আমাদের একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া, তা মুসলমানটা আমি বলছি আমার আর ও বলছে আমার, হুজুর একটু বিচার করে দেন না। তা আল্লাহর নবী বিচার করে দিলেন। আল্লাহর তরফ থেকে ফেরেশতা জিবরিল আমিনের মারফতে আল্লাহ বলে দিলেন, হাবিবকে বললেন, হাবিব ওই খেজুর গাছটা হলো ইহুদির। কার কথা বলো? খেজুর গাছটা হলো ইহুদির। রাসূলুল্লাহ বলেন, এই শোনো, খেজুর গাছ তোমার না, খেজুর গাছ তো ইহুদির। যে ইহুদির হয়ে গেল, মুসলমানটা তখন রাসূলুল্লাহর কাছে এসে একটু দূরে এসে বলতে, এই দেখ শোন, আমাদের নবীর না বয়স হয়ে গেছে তো, চোখে টোকে ভালো দেখতে পায় না, তা নবীর বিচার না ঠিক পছন্দ হয়নি, আসলে বয়স হয়ে গেছে তো বিচার ঠিক করতে পারিনি। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। তা বলছে ভাই তাহলে কি হবে? তা বলছে এই দা চল এবার একটা তেজি নেতার কাছে। তেজি নেতা, তেজি নেতা বোঝেন না? আপনাদের এলাকায় তেজি নেতা আছে? ওরে শালা, ভালো করে প্যান্ট পরতে পারে না তেজি নেতা। তেজি নেতা তা বলছে চ তেজি নেতা, তেজি নেতার কাছে যাই। কেডা তেজি নেতা? তা বলছে এই দা আমাদের সেই সাহাবা ওমর, বিরাট পড়া, ওর কাছে চ বিচার সঠিক করে দেবে। তা চলো ওমরের কাছে, চলো। ওমরের কাছে গিয়েছে, গিয়ে বলছে ভাই ওমর, এই আমরা একটা সমস্যার জন্য এসেছিলাম আপনার কাছে, তা একটু ঠিকঠাক করে দেবেন? বলছে বলো বলো বলো। তা বলছে এই খেজুর গাছটা আমি বলছি আমার আর ইহুদি বলছে আমার, আপনি একটু বিচার করে দেন না। আল্লাহ নবী সাহাবা ওমর বলতে, এই মাথা মোটা, আমার নবী এখনো হায়াতে আছে, নবীর কাছে যাও, নবী যে বিচার করে দেবে সেটা মেনে নাও। আর রাসূলুল্লাহ না থাকলে সে ব্যাপারটা আলাদা, রাসূল আছে আমি বিচার করব কেন? মুসলমানরা কি বলছে জানেন? বলছে ভাই ওমর কিছু মনে করবেন না, নবীর কাছে না গিয়েছিলাম, কিন্তু আমার নবী যে বিচার করে দিয়েছে ঘোড়ার ডিম ছাই, ও বিচার পছন্দ হয়নি। ইস, তা তুমি যদি একটু বিচার করে দিতেন ভালো হতো। তেজি নেতা, ওটা লোকাল নেতা, রাসূলুল্লাহ বয়স হয়ে গেছে, আর এটা হলো ইয়ং নেতা, তেজি নেতা। জি তেজি নেতার কাছে গিয়েছে। তা ওমর এইবারে বললেন আচ্ছা তাই, দাঁড়া তোর বিচার করছি। বলে ওমর ঘরের ভেতর চলে গেছে, বলছে তুই দাঁড়া, আমি না যাওয়া পর্যন্ত যাবি না, আমি না বেরোনি বন্ধু যাবি না, তুই দাঁড়া, বস, তোরা দুটো এখন বস, আমি আসতেছি। ঘরে চলে গেল, ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে ওমর দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী তো বলেছে পৃথিবীর কোন ব্যক্তির জান্নাতে যাওয়ার হুকুম নাই, নামাজের পাওয়ার নাই, রোজার পাওয়ার নাই, হজের পাওয়ার নাই, দান খয়রাতের পাওয়ার নাই, কোন আমলের পাওয়ার নাই যদি আমার নবী শাফাআত না করে, আমার নবী যদি সুপারিশ না করে, পৃথিবীর কোন মানুষ জান্নাতের চৌকাটা দেখতে পাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ এই ব্যক্তি, আল্লাহ তো নবীর পিছনে নামাজ পড়ে, আল্লাহ ওর মাথায় টুপি, ওর মুখে দাড়ি, ওর গায়ে জুব্বা, ওর মাথায় হাজি রুমাল। ও রব্বুল আলামিন, আল্লাহ যে ব্যক্তি নবীর পিছনে নামাজ পড়ে, যে ব্যক্তির মাথায় টুপি, যে ব্যক্তির হাতের তাসবিহ, যে ব্যক্তি দুই রোজা নামাজ পড়ে, আল্লাহ ওই ব্যক্তিটা নামাজের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, রোজার বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ যত সময় পর্যন্ত আপনার নবী যদি শাফাআত না করে, আল্লাহ জান্নাতে যাবে না। রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবীর যে বিচার মানে না, আল্লাহ ওই ব্যক্তি তো জান্নাতে যাবে না। রব্বুল আলামিন, আল্লাহ অবশ্যই করে হলো নবীর দুশমন, আল্লাহ তোমার নবীর দুশমন, ইসলামের দুশমন। আমি আমি বেঁচে থাকতে থাকতে এরকম নবীর দুশমনকে আমি ওমর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ আমি ওমর, আমার তাতে যে সাজা যে শাস্তি দেবে, আমি ওমর মাথা পেতে নেব।
আমি ওমর মাথা ব্যথল বলে দোয়াদারি করে মুখটুক মুছে দেয়ালের গায়ে তরোয়াল ছিল, তরোয়াল বার করেছে, খাপ থেকে ছাড়িয়েছে, দরজা খুলেছে। যেই দরজা খুলেছে ও বুঝতে পেরেছে আজকের আমার পটল টাকার টিকিট কাটতে, আজকের আমার রেহাই নেই, রক্ষা নেই। ও বাবাজি চুলির মুঠো ধরেছে, চুলির মুঠো ধরেছে। ও তখন বলছে ওমর একটুকুনি এই যাত্রাটা আমার ছাড় দাও। তো বলছে এই দা তো রিজার্ভেশন কাটা হয়ে গেছে অনলাইনে। কোথা? অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে, আর ক্যান্সেল হবে না, ও ক্যান্সেল হবে না। ক্যান্সেল যদি করতে আসে ওপর থেকে ক্যান্সেল হবে, আমি পারবো না, আমি পারবো না বলে চুলির মুঠো ধরে সেই তরোয়াল দিয়ে ওরে একদম দেহটা লাভিয়ে দিল। বাবা ও বলো চোর না, ও ডাকাত না, ও খুন করিনি, ও মার্ডার করিনি, ও জিনা করিনি, জি ও আহামরি এমন কিছু বলিনি। শুধু ওর অপরাধ রাসূলুল্লাহর বিচার মানে না, রাসূলুল্লাহর বিচার মানে না। এই দেখেন না এখন টুপি দাড়ি পরে কত চিটিংবাজ, কত রাসূলুল্লাহর সামনে অবজ্ঞা। কেউ বলছে ভিখারির বাচ্চা, কেউ বলতে কাউবাই, কেউ বলতেছে নবী এই করেছে ওই করেছে, অথচ এরা নামাজ পড়ে, বড় আলেম, বড় হুজুর, বড় কিছু বড় ব্যাপার। ওমরের মতন মানুষ যদি বেঁচে থাকতো, তোমার মতন মৌলবী যে কত ছড়াছড়ি যেত। ওমরের মতো মানুষ যদি বেঁচে থাকতো, আলেম সমাজ সব জেলখানায় থাকতো, একটাও বেঁচে থাকতো না, এদের গলা কেটে দিত সব। ওই মুমতাজুল মার্কা শয়তান, ওই কারি ইয়াসিন মার্কা বড় হারামখোর, কথায় কথায় কিয়াম করা হারামখোর। জি বাংলাদেশের কটা বেরিয়েছে ইবলিস কি সব নাম, ঘোড়ার ডিম ছায় ওদের নাম, মুখে আনলি নাপাক হয়ে যাবে দেহ। এইসব জিনিস এরা ঘুরে ফিরে রাসূলুল্লাহর শান মানকে ছোট করে দেখে, নবীর শান মারকে ছোট করে দেখে। এরা রাসূলুল্লাহকে সম্মান দিতে পারে না, ইজ্জত দিতে পারে না। কোরআন দিয়ে নবীকে ইজ্জত বিজ্জতি করবে, কোরআনের দলিল দিয়ে নবীকে বিজ্জতি করবে। ভাই কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো অন্যান্য কাজে ব্যবহার করা হয়েছে, অন্যান্য কার্যক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। যেমন একটা কোরআনের একটা আয়াত আছে বাপ দাদা সম্পর্কে। কারণ মক্কার কাফেরেরা যখন আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিত, ওরা তখন বলতে এই মুহাম্মদ আমাদের বাপ দাদাটা ঠিক, আমাদের বাপ দাদারা যেটা করেছে এইটাই ঠিক, আর তুমি যা করছো ওটা ভুল। এখন ওই কথাটা কাফেরদের, ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আচ্ছা বলেন ওটা হলো কাফেরদের শানে, আল্লাহ বলেছে ওরা বাপ দাদার ধর্ম করে জাহান্নামে যাবে। আর ওইটা এখন ওই আয়াতটা তুলে এনে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা ফুরফুরা দাদা পীরের কথা বলি, বাপের কথা বলি, ফুরফুরা দাদা হুজুরের বাপ দাদার কথা বলি, তারপর দাদা হুজুরের ওসিয়ত দেওয়া, দাদা হুজুর এই বলেছে ওই বলেছে, এই কথাটা বলি, ঠিক কোরআনের ওই আয়াতটা তুলে কোরআনের অপব্যাখ্যা করে আমাদেরকে শোনায়। এই দেখো আল্লাহ কোরআনে বলেছে ওরা বাপ দাদার কথা বলে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন ওই আয়াতটা যেটা কাফেরদের শানে আল্লাহ কোরআন নাজিল করেছে, সেইটা যদি দাদা হুজুরের শানে নাজিল করে মেলবে? কথা বলে দাদা হুজুর কি কাফের ছিল? দাদা হুজুর কি বেঈমান ছিল? দাদা হুজুর কি ঈমান হারা ছিল? আমরা কি মুশরিক? আমরা নামাজ না পড়তে পারি, আমরা রোজা ঠিকমতো না রাখতে পারি, আমরা ভালো কাজ হয়তো ঠিকমতো করতে না পারি, কিন্তু আমরা তো ইসলামের দুশমন না। আমরা তো কলমা পড়ি, আমরা তো ঈদের নামাজ পড়ি, আমরা তো জুমার নামাজ পড়ি, আমরা তো মোটামুটি ধর্মের ভিতরে থাকি, তাহলে তো আমরা কাফের নেই। এখন যদি আমরা বলি আমরা দাদা হুজুরের ওসিয়াত মতো মেনে চলবো, তখন একদল মানুষ ওই কোরআনের ওই আয়াতটা পাতা খুলে দেখাবে, পৃষ্ঠা নাম্বার দেখাবে, হাদিস নাম্বার দেখাবে, দেখে বলবে এই দেখো এই বলেছে, এই দেখো এই তো বলেছে যে তোমরা বাপ দাদার কথা বলে জাহান্নামে যাবে। তাহলে ওইটার এইটা এক হয়? এই সব শয়তান আখিরি জামানা ঈমান কেড়ে লওয়ার বহুত চক্রান্ত চলছে, বাপ ঈমান কেড়ে লওয়ার বহুত চক্রান্ত চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে দিলেন, দিয়ে হযরত ওমরের নামের সাথে সেদিন আর একটা নাম জুড়ে ছিল ফারুক আযম।
ফারুকে আযম। ফারুক মানে হলো ডিভাইডেশন করনে वाला, ফারুক মানে হলো তফাত করে দেওয়া, ফারুক মানে আলাদা করে দেওয়া, ডিভাইডেশন করে না, তফাত করে দেওয়া, আরাক করে ফারাক করে দেওয়া।